হচ্ছে, সেটা ষড়যন্ত্র হচ্ছে, এর বাইরে কিছু হচ্ছে না। একেবারে। কমিশন শুধু যে রাখছিল, মজার ব্যাপার হলো খুবই গোপনে, আপনারা জানেন যে এর আগে গোপনে এই টেসি এন জ্যাকবসন তারেক রহমানের সাথে লন্ডনে দেখা করছেন। এটা অনেক দিন পরে ফাঁস করে জি, বিভিন্ন ঘটনা ঘটে গেল এই এর মধ্যে। একটা হলো এই সংস্কার কমিশনের এই মিটিং ওপেন না হওয়া পর্যন্ত, এই জিনিসটা না জানার আগ পর্যন্ত কিন্তু এতগুলি মিটিং যে আগে হয়েছে এটা কিন্তু জানা যেত না। আরেকটা হলো যে স্টেফেন জ্যাকবসন তার রাষ্ট্রদূতের কার্যাবলীর সীমা কতটা লঙ্ঘন করছেন যে তিনি বিদেশে বসে বিদেশে দীর্ঘদিন যাবৎ পলাতক একজনের সাথে দেখা করেছেন। বাংলাদেশের রিয়েল অর্থে বয়স্ক সংস্কৃতি জি, এখন চলছে, সেটা উনি অনেক আগে আবিষ্কার করছিলেন যে জি, ওনারা এটা করতে। আবার এরিক গিলান, এরিক গিলান কিন্তু ওখানে ছিল যখন এটা জানাজানি হয়েছে যে এরকম একটা মিটিং হতে যাচ্ছে। হ্যাঁ, তখনই জানাজানি হয়ে যাওয়ার পরে গিলান ওখান থেকে কিন্তু তার মতো করে ওনারা পেছন দরজা দিয়ে তারা চলে গেছে, জানার চেষ্টা করেছি যে আসলে কি ঘটনা। ঘটনাটা যদি আপনি আহ ঐক্যমত্য কমিশন কেন কেন তার আগে যদি আপনি, আমি যদি আপনাকে একটু একটা জিনিস করি যে আমাদের যে আগে কখনো আমি আমি দেখতাম যে মার্কিন রাষ্ট্রদূতের বাসায় অনেক সময় আহ, একটা প্রতিনিধি দল একটা দাওয়াতে যায়, এই যায় দুই তিনটা দল একসাথে দাওয়াত খেতে যায়, এই এই করে সে। কিন্তু এইভাবে আনুষ্ঠানিকভাবে মার্কিন দূতাবাসে বা মার্কিন দূতাবাসে মার্কিন দূত, তাও দূত না, উনি উনি ওনাকে দূত বলা যায় না, চার্জ অ্যাফেয়ার্স মানে ফুল প্লেজেড মার্কিন দূত না, তিনি যে অনেকদিন যাবৎ চার্জ বাংলাদেশে দরকার। জি, অন্তর্বর্তী দায়িত্বে আছেন। তো অন্তর্বর্তী দায়িত্ব মানে একজন রাষ্ট্রদূত আসার আগ পর্যন্ত একজন যিনি সিনিয়র মোস্ট তাকে দায়িত্বে রাখা হয়, সেরকম একজন আছে। তার রাষ্ট্রদূতের যে মর্যাদা সেই মর্যাদার উনি না। কিন্তু তারপরে দেখেন পরিস্থিতিটা এমন দাঁড়ালো যে আমাদের যার যার মাধ্যমে দেশের পুরো সংস্কার করার জন্য ইয়ে হচ্ছে, তারা তার দ্বারস্থ হয়েছে। এটা একটা বলতে পারেন যে নজিরবিহীন। আমাদের কোনো প্রতিষ্ঠান এরকম কোনো রাষ্ট্রদূতের বাসায় বা কোনো রাষ্ট্র কোনো রাষ্ট্রের কোনো দূতের অফিসে যায় এইভাবে প্রকাশ্যে যায় ধর্ণা দেয়, এটা কিন্তু নজিরবিহীন, একেবারে নজিরবিহীন। আমি আগে কখনো এরকম শুনি নাই যে এরকম একটা কমিশন, যে কমিশনটা দেশের ভবিষ্যৎ নিয়ে কথাবার্তা বলছে, দেশের ভবিষ্যৎ জি, নিয়ে সব রাজনৈতিক দলের সাথে কথা বলছে, সংস্কার নিয়ে কথা বলছে, সেই কমিশন কেন আহ, এই যেতে হলো। তো আমি যেটা খোঁজ নিয়ে দেখলাম, এই কমিশন শুধু না, এই কমিশন শুধু যে রাখছিল, মজার ব্যাপার হলো খুবই গোপনে, আপনারা জানেন যে এর আগে গোপনে আহ, এই টেসি এন জ্যাকবসন আহ, তারেক রহমানের সাথে লন্ডনে দেখা করছেন। এটা অনেক দিন পরে ফাঁস করেছেন তারেক রহমানেরই পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন হুমায়ুন কবির। কবির, হুমায়ুন কবির। হ্যাঁ, জি, হ্যাঁ, হুমায়ুন কবির সাহেব এটা প্রকাশ না করলে কিন্তু আমরা জানতেই পারতাম না যে জি, প্রেসিডেন্ট জ্যাকবসন তারেক রহমানের সাথে যে লন্ডনে দেখা করছে। আচ্ছা, সেটার পরেও এরপরে যেটা হয়েছে সেটা হলো এর আগে এই যেটা ওইটা হল ধরুন গোপন, তারপর প্রকাশ্যে এসছে। আহ, এটা তো আশ্চর্যজনক হয়, এটাও কিন্তু নজিরবিহীন। এটাও নজিরবিহীন যে বিদেশে অবস্থানরত এক সময়ের পলাতক, এক সময়ের কারাদণ্ডপ্রাপ্ত, এখন হয়তো উনি সবকিছু মুক্তি হয়ে যাচ্ছেন। তো এরকম একজন ব্যক্তির সাথে কোনো মার্কিন রাষ্ট্রদূতের বা মার্কিন আহ, ইয়ে দূতের ব্যক্তি যা দুতিয়ারি করার জন্য বা কথা বলার জন্য যায়, এটা কিন্তু এটাও নজিরবিহীন। দুইটা নজিরবিহীন ঘটনা কিন্তু বাংলাদেশে ঘটছে। একটা ঘটেছে গোপনে, আরেকটা ঘটেছে প্রকাশ্যে। আরো প্রকাশ্যে না হোক, গোপনে আরো কিছু মিটিং। সেই গোপন মিটিং গুলোর মধ্যে আছে হলো বিএনপির সাথে কিন্তু এই মার্কিন এই যে প্রেসিডেন্ট জ্যাকবসন বিএনপির সাথে কিন্তু তার বাসভবনে বৈঠক করেন। তিনি জামাতের সাথেও এই ইয়েতে তার বাসভবনে বৈঠক করেছেন। এটা কিন্তু ধারাবাহিক বৈঠকের অংশ হিসাবে তিনি এনসিপির সাথেও বৈঠক, এনসিপির নেতারাও কিন্তু ওখানে বৈঠক করেছেন। এখন সেই এনসিপি মিটিং এ কে কে ছিল সেটা যদি শোনেন, সেটাও ওই নাহিদ ছিল, তারপরে ছিল আক্তার ছিল, তারপর তাসনিম জারা ছিল, তারপরে আলাউদ্দিন নামে একজন যুগ্ম সদস্য ছিল, আরো বেশ কয়েকজন ছিল। তো এইখানে আহ, অদ্ভুত ব্যাপার, মানে আমরা আগে কখনো এরকম ঘটনা দেখি না যেরকম গোপন মিটিং গুলা হয়েছে, একেবারে গোপনে মিটিং হচ্ছে। আর এইটা ওপেন চলে আসছে। এবং এখানে কি আলোচনা হলো, এই সবগুলো আলোচনার মধ্যেই আছে কিন্তু বাংলাদেশের বর্তমান রাজনীতি হলো মূল মুখ্য বিষয়, বা দ্বিতীয় মুখ্য বিষয় হলো বাংলাদেশের সংস্কার।
তৃতীয় মুখ্য বিষয় হলো বাংলাদেশের নির্বাচন। হ্যাঁ, আর এই তিনটা বিষয় নিয়ে কিন্তু খুব গুরুত্ব সহকারে আলোচনা হয়েছে। আজ এনসিপির বৈঠকে তাদের ইশতেহার নিয়ে কথা কথা হয়েছে। বিএনপির বৈঠকে কি তারেক রহমান কবে আসতেছেন সেটা নিয়ে কথা হয়েছে। জামাতের বৈঠকে জামাত কেন নির্বাচন নিয়ে এরকম মতামত, এত কঠিন মতামত কেন দিচ্ছে, কেন তারা এখন যে নির্বাচনের যে টাইম দেওয়া হয়েছে সেই টাইমের মধ্যে জামাত থেকে বলা হয়েছে তারা তাদের মাওলানা শফিকুর রহমান না ডাক্তার শফিকুর রহমানই তো বলেছেন ফেব্রুয়ারি থেকে তারা এই ব্যাপারে কোনো আপত্তি নেই, কিন্তু তার আগে সংস্কার করতে হবে। তো এরকম যে যেটা বলতে পারেন যে এই বৈঠকগুলোতে মূলত বাংলাদেশের বিষয় নিয়ে আলোচনা কিছু এগুলা, তবে গোপন বৈঠক বাংলাদেশে আহ আগেও হয়েছে, এখন কিন্তু এইভাবে একটা দল গিয়ে গোপন বৈঠক করতেছে একজন ব্যক্তির সাথে হয়েছে, এটা দেখেন দুটো ভিন্ন ব্যাপার। নজিরবিহীন ঘটনা, তিনটা নজিরবিহীন ঘটনা ঘটে গেল এই এর মধ্যে। একটা হলো এই সংস্কার কমিশনের এই মিটিং ওপেন না হওয়া পর্যন্ত, না জানার আগ পর্যন্ত কিন্তু এতগুলি মিটিং যে আগে হয়েছে এটা কিন্তু জানা যেত না। আরেকটা হলো যে স্টেফেন জ্যাকবসন তার রাষ্ট্রদূতের কার্যাবলীর সীমা কতটা লঙ্ঘন করছেন যে তিনি বিদেশে বসে বিদেশে দীর্ঘদিন যাবৎ পলাতক একজনের সাথে দেখা করেছেন। তো এটা আসলে কি হচ্ছে যে আপনি বললেন আসলে কি হচ্ছে, এটা হচ্ছে না হলো সোজা সাপটা কথাবার্তায় যেটা হচ্ছে সেটা ষড়যন্ত্র হচ্ছে, এর বাইরে কিছু হচ্ছে না। পরিষ্কার ব্যাপার, কোনো একটা ষড়যন্ত্র হচ্ছে, যে ষড়যন্ত্রের কথা আমরা হয়তো এখনই প্রকাশ হবে না, আরো পরে প্রকাশ পাবে, যখন ঘটনাটা ঘটবে হয়তো প্রকাশ হবে। কিন্তু সেটা কিছু আলামত কিন্তু আপনি খেয়াল করে দেখেন। আলামত হলো যে ষড়যন্ত্র যে হচ্ছে তার প্রমাণ হলো যে এনসিপির সাথে মিটিং এর পরেই, মিটিং হয়েছে গত সোমবার, হ্যাঁ সোমবার মিটিং হয়েছে এনসিপির সাথে। আজকে কি বার? বুধবার। আজকে বুধবার। ওকে, আজকে বুধবার। সোমবার দিন। ওকে, সোমবার দিন তাহলে মিটিং হয়েছে, এনসিপির সাথে মিটিং হয়েছে এবং কি বলে তারপরে বুধবার মানে কি আপনার 12:30টার কারণে বুধবার না হ্যাঁ, 12টার পরে বুধবার বললাম আর কি, এই কারণে বুধবার বললাম। মানে হলো না, আপনাদের হিসাব অনুযায়ী আপনারা যদি খ্রিস্টীয় নিয়ম না মানেন তাহলে আপনাদের আজকে কিন্তু মঙ্গলবার, ঠিক আছে? মঙ্গলবার, রাইট। তো সোমবার দিন একদম মঙ্গলবার দিন এগুলো ইয়ের সাথে ঐক্যমতের এই ঐকমত্য কমিশনের চেয়ারম্যান বা সহসভাপতি ভয়েস আমিরিয়া ভয়েস সংস্কৃতি বাবু, না ভয়েস বয়স সংস্কৃতি বাবুর সাথে যে মিটিংটা হয়েছে, বাংলাদেশের রিয়েল অর্থে ভয়েস সংস্কৃতি তো এখন চলছে, সেটা উনি অনেক আগে আবিষ্কার করছিলেন যে ওনারা এটা ঘটাবে। তো যেহেতু এটা ঘটাবেন এটা তো তার মাথায় ছিল, যে কারণে আগে থেকে এই সংক্রান্ত পুস্তক টুস্তক লেগে বাংলাদেশের মানুষের উপর কিন্তু ভয়েস সংস্কৃতি চালু করে দিলেন। যাই হোক, এটা একটা আমি দুষ্টামি বললাম। তো সেই ভয়েস সংস্কৃতি বাবু ওর সাথে বৈঠকটা প্রকাশ্য হয়ে যাওয়াতে কিন্তু জানাজানি হয়ে গেল যে জিনিসটা এরকম কিছু। কিন্তু এই মিটিং গুলোর মধ্যে যে অ্যাকশন রিয়াকশন বা এই মিটিং গুলোতে ভেতরে কি যে সব পক্ষের মধ্যে যে একটা লড়াই চলতেছে বা কোনো একটা কিছু ষড়যন্ত্র পাচ্ছে, এটা কিন্তু পরিষ্কার হলো আপনার নাহিদ ইসলামের আজকের ভাষা। নাহিদ ইসলাম কিন্তু আজকে প্রকাশ্যে বলেছেন যে বাংলাদেশে 1-11 মতো পরিস্থিতি তৈরি হতে পারে যদি সবাই এক ছাড় না দেওয়া ইয়ে করে, ছাড় না দিতে চায়। তো ছাড় না দিতে চাইলে কি ছাড় দিতে, সেটাই হলো এখন ইয়ে। তারপর আখতার হোসেন বলছেন যে কি বলে ওনারা যদি এইভাবে চলতে থাকে এবং এরকম চলতে তাহলে ওনারা ডিজিএফআই এর বাড়িঘর ভাঙিয়ে দেবে। ওনারা আগে আয়নাঘর নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন এই কথা। নাসিরউদ্দিন আয়নাঘর ভেঙেছিলাম, এখন ডিজিএফআই আমি গোলমাল পাকায়। তো ওই পাটোয়ারি তাহলে মিটিং এর মধ্যে তাহলে পাটোয়ারি ছিল না আখতারি ছিল? মিটিং এ খুব শুধু আখতার ছিল। আচ্ছা যাই হোক, নাসিরউদ্দিন পাটোয়ারি এরা বাইরে, এবং পাটোয়ারি জানেন তো এর আগে ওই যে ঘোষণার দিন তারা অভিমান করে কোথায় কোথায় চলে আসলে, কিন্তু এখন প্রকাশ হচ্ছে যে দেখেন ওইখানে পিটার হাস কিন্তু ছিলেন না, এটা সত্য কথা। কিন্তু এখন জানা যাচ্ছে মার্কিন ইয়েস যুক্তরাষ্ট্রের যে দূতাবাসের পলিটিক্যাল কাউন্সিলর গিলান ওখানে ছিল। এটা আমি বললাম ওনার নাম হলো কি গিলান, যেন সাম গিলান, আমি আমার এরিক গিলান কিন্তু ওখানে ছিল। যখন এটা জানাজানি হয়েছে যে এরকম একটা মিটিং হতে যাচ্ছে, হ্যাঁ তখনই জানাজানি হয়ে যাওয়ার পরে গিলান ওখান থেকে কিন্তু তার মতো করে ওনারা পেছন দরজা দিয়ে তারা চলে
গিলান কেটে ছিল। পড়ছেন। হ্যাঁ, হ্যাঁ, পিটার হাস না, গিলান ছিল। তো গিলান ওখান থেকে চলে গেছে, যার পরে ওরা ওই এক রাত থেকে ওখান থেকে এত দামি একটা হোটেলে উঠছে, ওখানে এক এক রুমের ভাড়া হইলো 30,000 35,000 টাকা করে, ওরকম জায়গাতে দেখছি যে মিটিংটা তো হলো না। এরকম একটা দিন বেছে নেওয়ার কারণ হলো তারা আসলে গোপনে মিটিংটা করছে, যে তারা মার্কিন রাষ্ট্রীয় দূতের বা দূতাবাসের সঙ্গে মিলে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কোনো একটা কিছু করতেছে, কোনো একটা কিছু পাকাচ্ছে, বুঝছেন? এই পাকানোর কারণগুলো এখন এগুলো একটার সাথে একটা কিন্তু মিলে, কিন্তু ওখানে পিটার হাস ছিল না এটা নিশ্চিত, এখানে গিলান ছিল, এটা পলিটিক্যাল কাউন্সিলর গিলান ছিল। গিলান ওখান থেকে, আর যেহেতু ফাঁস হয়ে গেছে, গিলান ওখান থেকে ভেঙে গেছে, তার নিজস্ব ইয়াতে চলে গেছে, আর এরা এখান থেকে চলে আসছে। তো ওইখানে না হওয়ার পরে এরপরে এই গোপন মিটিংটা, আইনজীবীর সাথে এই গোপন মিটিংটা এরপরে দিচ্ছে। এখন দেখেন এই গোপন মিটিং কেন করতে হচ্ছে, সেটার কতগুলি লক্ষণ কিন্তু এখন এই যে ইয়ের কথাতে আসছে। ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম যে মার্কিন যুক্তরাষ্ট্র কোনো না কোনো ভাবে একটা নির্বাচন করে, যেহেতু তাদের সাথে ইউনূস সাহেবের একটা সমঝোতা হয়েছে, এবং তারেক রহমানের সাথে গোপন মিটিং করে সেখানে একটা সমঝোতা হয়েছে, কি যে লেনদেন কি সেটা আমরা জানি না, তবে দুইজনের লেনদেন সমান জিনিস। সেই লেনদেনটা বাংলাদেশের ভূখণ্ড সেন্ট মার্টিন কিনা এটা নিয়ে যথেষ্ট আলোচনা আছে, কিন্তু তাদের একটা গোপন সমঝোতা হয়েছে, যে গোপন সমঝোতাটা মার্কিন যুক্তরাষ্ট্র করেছে, এবং তারা একটা নির্বাচনের মাধ্যমে এখন তাড়াতাড়ি করে একটা কি বলে বিএনপির হাতে ক্ষমতাটা দিচ্ছে, যেটা প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়ে গেছে, যেটা ভেতর থেকে যখন জানাজানি হয়েছে যে এই লেনদেনের ভাগের মধ্যে এনসিপি নাই, এই লেনদেনের ভাগের মধ্যে জামাত, জামাত। এবং জামাত এই ব্লেমটা নিতে চাচ্ছে না এখন, যে এইটা শেষ পর্যন্ত তারা একসময় বাংলাদেশের স্বাধীনতা নিয়ে কোশ্চেন করছে, এখন আবার বাংলাদেশের কোনো ভূখণ্ড যদি কারো নিয়ন্ত্রণে দিয়ে দেওয়া হয় সেটার সাথে তারা থাকবে না। এনসিপিও দেখছে যে না, এই দায়ভার তারা নিবে। বিএনপি কিন্তু এই দায়ভার না নিয়ে হলেও ক্ষমতায় যেতে। তো এই যে গোপন ইয়েটা, এটা এই মার্কিন দূত কিন্তু এই জিনিসটাই এদেরকে খাওয়ানোর চেষ্টা করছে, কিন্তু এদেরকে খাওয়াতে যে পারে না, এদের বদহজম হওয়ার কারণে এই বাইরে এসে এই বক্তব্যগুলো দিয়েছে। এখন আপনি যে নাহিদের কথাগুলো আর যদি আমি ইনটু আপনাকে বলি, জি তারা বলছে প্লিজ। যে জুলাই ঘোষণা কিন্তু আমরা ছাড় দিয়েছি। তারা কিন্তু ওই একই দিনে কিন্তু একটা গোপন মিটিং করার জন্য কিন্তু কক্সবাজার ছিল, সেখানে কোনো একটা সমঝোতা হওয়ার তারা চিন্তা করছিল, কিন্তু সেটা তো বেঁচে গেছে। কিন্তু নাহিদ সেটা সহ্য করছে, ওনার সহ্য করার একটা লাইন আনতে, গত 1 বছর ছাড় দিয়েছি, জুলাই ঘোষণাপত্রে ছাড় দিয়েছি, জুলাই সনদে কোনো ছাড় দেবো না, 1% ছাড়াও জুলাই সনদে দেওয়া হবে না। তা জুলাই সনদে ওনারা কি চাচ্ছেন দেখেন, ওনারা চাচ্ছেন কি, ওনার প্রথম ওনাদের হলো গণপরিষদ, ওনার হলো সংবিধান, নতুন সংবিধান লিখতে হবে, তারপরে নির্বাচনের ব্যাপার আসবে, তার আগে তারা নির্বাচনের ব্যাপারে তারা নাই। এবং তারা বলছে যে এই সনদের আইনি ভিত্তি থাকতে হবে, যে সনদের মধ্যে জুলাই বিরুদ্ধের স্বীকৃতি দিতে হবে, জুলাই বিরুদ্ধে নিরাপত্তা দিতে হবে, জুলাইয়ের পুরো বিষয়টাকেই 1 নম্বর বিষয়ে আনতে হবে। এইসব যেটা ঘোষণাপত্রের মধ্যে ইউনূস সাহেব যেটা দিচ্ছেন এটার মধ্যে ইয়ে না। জুলাই ঘোষণাপত্রের মূল বিষয় হলো জুলাইকে অগ্রাধিকার দিতে হবে, সংস্কারের অগ্রাধিকার দিতে হবে, এবং ওই সংস্কারের প্রাথমিক হিসাবে গণপরিষদ নির্বাচন তাদের দিতে হবে। গণপরিষদ নির্বাচন দিলে সংবিধান, নতুন সংবিধান হতে হবে, আগে সংবিধান বাতিল করতে হবে, তারপরে যায় নির্বাচন হবে, তার আগে কোনো নির্বাচন। তো ওনারা বলছে 1%, আপনি খেয়াল করে দেখেন ওনার ল্যাঙ্গুয়েজ, গত 1 বছর ছাড় দিয়েছে, জুলাই ঘোষণাপত্রে ছাড় দিয়েছে, জুলাই সনদে কোনো ছাড় হবে না, 1% ছাড়ও জুলাই সনদে দেওয়া হবে না। এই যে একটা কঠোর অবস্থান, এই কঠোর অবস্থান থেকে সরানোর জন্যই কিন্তু এই গোপন বৈঠক গুলা হয়েছে। আপনি আরো যদি ওনার এই যে কঠিন যে অবস্থাটার কথা উনি বলতেছেন, রাষ্ট্র কাঠামো গণতান্ত্রিক হিসাবে গড়ে তুলবো সেই জুলাই। ও আমি না, আমি টেকনোলজি ফ্রেন্ডলি না, তো আমি মাঝে মাঝে ওই যে বললাম কালকে আমি হারাই। আচ্ছা, ও একদিন ছাড় দিবে না তো বলছে, তারপর উনি বলছেন আমরা 72 দেখেছি 72 পরবর্তী বাংলাদেশ কিভাবে লুটপাট হয়েছে, কিভাবে রক্ষী বাহিনী তৈরি করে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, বাকশাল কায়েম করা হয়েছে। আমরা দেখেছি 90 গণ অভ্যুত্থানের পর যে প্রতিশ্রুতি ছাত্র সমাজকে দেওয়া হয়েছিল সেটা রক্ষা করা হয়নি। 24-এর গণ অভ্যুত্থানকে ব্যর্থ করে দিতে গণ অভ্যুত্থানের প্রজন্মকে প্রতারিত করতে সকল ধরনের আয়োজন সম্পন্ন হয়েছে। আপনি খেয়াল করছেন সেন্টেন্সটা লাস্টের দিকে এসে বলছে, গণ অভ্যুত্থানের প্রজন্মকে প্রতারিত করতে সকল ধরনের আয়োজন সম্পন্ন করা হয়েছে। তার মানে কি, যে সরকারের সাথে বিএনপির যে সমঝোতা হয়েছে সেই সমঝোতা কিন্তু উনি পরিষ্কার করতে, কিন্তু উনি বলছেন কি, অঙ্ক কিন্তু এখনো মেলে নাই, অঙ্ক কিন্তু এখনো চলমান ওনার ভাষায়।
আরে বাবা, আমার টেকনোলজি ফ্রেন্ডলি না হওয়ার, আমার যে কেউ একজন যদি টেকনোলজি ফ্রেন্ডলি বানাতে পারতো, যে ট্রেনিং পাইতে পারতাম কিছু একটা, কেমনে যে টেকনোলজি, এই যে উফ, বাবা। এক- উনি বলছেন যে অঙ্ক মেলে নাই, অঙ্ক মেলতে যে অঙ্ক শব্দটা বলেন নাই। উনি বলছেন সরল অঙ্কের কথা বলছেন, যে সমীকরণ মিলানোর কথা বলছেন। কিন্তু আমরা বলতে চাই সমীকরণ এখনো শেষ হয়ে যায় নাই, অঙ্ক এখনো শেষ হয়নি। ফলে যারা এখন এই সমীকরণ মিলিয়ে ফেলছে, মানে সরল অঙ্কটা মিলায় ফেলছেন, তারা ভুল পথে হাঁটছেন। গণ অভ্যুত্থানের শক্তি এখনো রাজপথে আছে, হুমকি দিলেন। এরপরে বলছেন, এরপর দেখেন ওনাদের আসল অবস্থানটাতে কোথায় আসে। আমরা নির্বাচন চাই, নির্বাচন ভোটাধিকারের জন্য আমাদের লড়াই ছিল, কিন্তু আমরা এও বলেছি পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশকে যেতে হবে। বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় সংকট হচ্ছে স্থিতিশীলতা। খেয়াল করে দেখছেন শব্দটা, স্থিতিশীলতা স্থিতিশীলতা। এবং জাতীয় ঐক্য ধরে রাখা। দুইটার একটা বাংলাদেশে নাই, আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনো স্থিতিশীলতা নাই, এবং জাতীয় ঐক্য নাই। তারা তো বলছে যে আয়োজন সম্মান, তাদেরকে বাদ দিয়ে আয়োজন সম্মান, তো জাতীয় ঐক্য নাই। তারপরে বলছেন যদি রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে জাতীয় ঐক্য ধরে রাখতে না পারে, দেশের স্থিতিশীলতা নিশ্চিতে নিজেদের মধ্যে ছাড় দেওয়ার মানসিকতা তৈরি না হয়, তাহলে আরেকটি ১,১১ আসবে। হুমকি, খেয়াল করে দেখেন যে ঐক্যে আসো আমাদের সাথে, আমরা যা বলতেছি এখানে ছাড় দাও, যদি না দাও তাহলে কিন্তু ১,১১ আসবে। আমরা ইতিহাসে এটাই দেখেছি। নাহিদ কিন্তু তাদের কঠোর অবস্থানটা সে কিন্তু ব্যক্ত করলো। আমি জানি না তারা রাস্তায় কি করতে পারবে, বিএনপির সাথে কি ফাইট করবে, কিন্তু তারা যে প্রচন্ড রকম কঠোর। তারা আরো বলছে, নাহিদ আরো বলছে, রাজনৈতিক সমস্যার সমাধান রাজনৈতিক দলগুলোকে বসে করতে হবে এবং সেই সংস্কৃতি আমাদের বাংলাদেশে কায়েম করতে হবে। তার মানে কি, ওই যে গোপন বৈঠকগুলোতে গেছে, বাধ্য হয়ে গেছে, এটা তাদের পছন্দ হয়নি, বা এটা তারা বাধ্য হয়ে গেছে, বা তারা মনে করছে যাওয়ার পরে তাদের পক্ষে কিছু হবে, সেটা হয় না, যে এখন সেটার বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে। তিনটার একটা, আইদার তাদের পরামর্শগুলো তাদের পছন্দ হয়নি, আগে যেটা হইতে পারে নাই সেটা ব্যর্থ, তারপর যেটা হয়েছে সেটাতে তারা সন্তুষ্ট না। যে কারণে সে বলছে, দেখেন একদম যুক্তরাষ্ট্রের সাথে, যুক্তরাষ্ট্রের এই বৈঠকগুলোর সাথে মিলে, তাদের বৈঠক এগুলোর সাথে মিলে বলছে